নমস্কার সবাইকে, নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগতম। দিনটা ছিল ঈদের আগের দিন, সেদিন সকালে হুট করেই কথা আপু নক দেয়, বলে আমরা ফালুদা পার্টি করতেছি, নির্জনা আসবে, তিফা আপু আসবে, আরো সবাইকেই বলেছি, সবাই আসতে চেয়েছে, তুমিও আসো, ভালো লাগে। তাই আপুকে বললাম, আপু আপনি যেহেতু ফালুদা করতেছেন, আমি কি তাহলে কিছু একটা বানিয়ে আনবো? বলেছিল তুমি আবার কষ্ট করবে। আমি বললাম আমার কোনো সমস্যা নেই। তাই চিকেন ফ্রাই করেছিলাম আর করেছিলাম নুডলস। আমাকে বলেছিল 5টার ভিতর সবাই চলে যাবে। আমি তো বলেছিলাম আমার একটু দেরি হবে, এগুলো রান্না করে নিয়ে যাব, তাই আমার একটু দেরি হবে। ও মা, আমি সবার আগে চলে গেলাম আর সবাই পরে। প্রায় সন্ধ্যা 6:30 নাগাদ গিয়েছি, আমার বর কিন্তু দিয়ে এসেছিল। হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি যে আপুর বাসায় যাচ্ছি, সেও কিন্তু আমার বরের বান্ধবী। কথা আপুর হাজবেন্ড শাওন ভাইয়া, আমার বরের সেই স্কুল লাইফ থেকেই বেস্ট ফ্রেন্ড বলা যায়। মানে স্বামী স্ত্রী দুজনই আমার বরের বান্ধবী। কথা বলতে বলতে আপুদের বাসায় চলে এসেছি, তিহান বাবুকে আদর করছে আর অনেক কথা বলছে। আমি সবার আগে গিয়েছিলাম আর নির্জনা এসেছিল প্রায় মনে হয় আমি যাওয়ার আধা ঘন্টা। অনেকদিন পরে সবার সাথে দেখা। নির্জনার সাথে টুকটাক মাঝে মধ্যে কথা হলেও দেখা হয় না কারোর থেকে। বাচ্চারা বেশি মজা করেছিল, সবারই বাচ্চা হয়ে গেছে, সবারই একটা কি দুটো বাচ্চা নিয়ে এসেছে, আর বাচ্চাগুলো সব একসাথে হয়ে ওরে মজা করছে। ওদের আনন্দই যেন আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। কথা আপুর মেয়ে জায়রা এসে বলছিল ত্রিশিকা আসে। যখন আসি মেয়েটা তখন ঘুমিয়েছিল, তাই আর ডাকিনি। তাই ভাবলাম যেহেতু সব পিচ্চিগুলো একসাথে হয়েছে, মেয়েটাকেও ডাক দিই। তিহানের বাবা যে মেয়েটাকে নিয়ে আসে আর সব পিচ্চিগুলো একসাথে অনেক ঘরে এত চিল্লা পাল্লা সবগুলোতে করছিল, এত চিল্লা পাল্লা মনে হচ্ছিল যেন ঘরে ডাকাত। কিন্তু কি জানেন, প্রতিটা মা বাবাই চায় সন্তানরা সুখে থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। ওদের আনন্দেই যেন মা বাবা আনন্দিত হয়ে যায়। বাচ্চাগুলো অনেক বেশি আনন্দ করেছে। আর এই যে বেবিটাকে দেখছেন, তিহান তার ভাইয়াকে একসাথে নিয়ে খেলছে, শামীম ভাই। অদ্ভুত বিষয় না, বাচ্চাগুলো সব একসাথে খেলো, মেয়েগুলো একসাথে খেলছে, আর ছেলে দুটো ঠিকই আলাদা হয়ে ওদের মধ্যে খেলা করছে। ছেলে মেয়েগুলো সব একসাথে খাটের পরে উঠে চিল্লা পাল্লা চিৎকার করছিল। এখানে ওরা কি চিৎকার করছিল আর করছিল সেটা পরে দেখা। তারপর বাচ্চা গ্রুপদের আগে প্রথমে খাইয়ে দেওয়া হয়। আমি যে চিকেন ফ্রাই নুডলস এনেছিলাম সবাইকে প্রথমে সেটাই দেওয়া হয়েছিল। কথা আপুর সেই স্পেশাল ফালুদা আমাদের জন্য বানাচ্ছিল, সেই ফাঁকে আমি একটু ভিডিও করি। আসলে গরমের ভিতর ঠান্ডা ঠান্ডা খেতেই সবারই ভালোই লাগছিল আমাদের। আর আপুর হাতের ফালুদা প্রথমবার খেলাম, বেশ মজা হয়েছিল। যে চিকেন ফ্রাই আর নুডলসটা নিয়ে গিয়েছিলাম, অনেক প্রশংসা করিয়েছিলাম। আসলে কি জানেন, শখ করে কোনো কিছু রান্না করে নিয়ে গেলে সবাই যখন অনেক বেশি প্রশংসা করে, তখন আসলে অনেকই ভালো লাগে। আপু সেই সকাল থেকেই এই ফালুদার পিছনে আছে, ফালুদা গুলো রেডি করছে, অনেক কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। আর আমাদের সবারই খেতে খুব মজা লেগেছিল। যে ভাবিরা এসেছিল, আপুরা এসেছিল আর কি, সবাই কিন্তু আমরা এখানে নিজেদের বড়দের বন্ধুর বউরা সবাই। এমন ভাবে সুন্দর একটা গেট টুগেদার সবসময় হয় না, ঈদের সময় সবাইকে পাওয়া যায়, তাই কোনো প্ল্যান ছাড়াই আমরা সবাই দেখা করে খাওয়া দাওয়া হলো আর গল্প গুজবও অনেক হলো। আর সবার সাথে সবাইকে টাটা বাই বাই দিয়ে আমরা যে যার মতো বের হয়ে পড়লাম। কথা আপুকে এই ভিডিওর মাধ্যমেই আমি আবারও থ্যাংক ইউ বলবো, কারণ সে আমাকে সুন্দর একটা ইনভাইট করেছিল বিধায় সুন্দর একটা সন্ধ্যা আমরা উপভোগ করেছি চাঁদ রাতের দিনে।